হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ইংলিশের মাস্টার বই, এই বইটি রিভিউ করবে। এই বইটি কেমন, দাম কত এবং এই বইটি পড়লে আপনি কত পার্সেন্ট কমন পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো এই বইটি আপনারা কাদের জন্য এবং কারা কারা এই বইটি পড়বেন? এই বইটি বিসিএস, ব্যাংক এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং যে কোনো ধরনের যেমন 11 থেকে 20 গ্রেডের যে কোনো সরকারি জবের জন্য এই বইটি আপনি পড়তে পারেন। তো এই বইটি আপনার দেখতে পাচ্ছেন লাস্ট 2021 সংস্করণ হয়েছে, তারপর 2025-এর ভিতরে আর কোনো নতুন সংস্করণ বের হয়নি, তো এটাই লাস্ট এডিশন। তো আমরা এখন এই বইটির ভিতরে যাব, বইটি কেমন ভিতরে তা দেখব। তো বইটি লিখেছেন জাহাঙ্গীর আলম স্যার এবং মাস্টার পাবলিকেশনের বই। তো এই বইটির মূল্য কত, অনেকেই জানতে চান যে এই বইটির মূল্য কত। এই বইটির প্রাইস লেখা আছে 600 টাকা। তো আপনি এখানে 600 টাকা প্রাইস লেখা থাকলেও আপনি এটা 450 থেকে 500 টাকার ভিতরে কিনতে পারবেন। তো আপনার একটা সূচিপত্রতে যাব, সূচিপত্রতে কয়টি সূচিপত্রতে কয়টি অপশন দেওয়া আছে। এখানে মোট 59টি সাবজেক্ট দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 59টি টপিক আপনার এখানে টোটাল দেখতে পারবেন। তো আপনার চাকরি পরীক্ষার জন্য টোটাল 59টি টপিক পড়া লাগবে না। যদি কেউ পড়তে চান 59টি পড়তে পারেন, কিন্তু সবগুলো পড়া লাগবে না। তো এখান থেকে আপনি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি পড়তে পারেন। তো এখানে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন যেমন পার্টস অফ স্পিচ, তারপর নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, আর্টিকেলস, ডিগ্রি, অ্যাডভার্ব, কনজাংশন এবং ইন্টারজেকশন। এবং এখানে আসছে আপনার এই যে 12টি অপশন, যে পার্ট অফ স্পিচের যে 8টি অপশন, এই 8টি অপশন আপনাকে পড়তে হবে। তো এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখান থেকে 74 পৃষ্ঠা, এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত আপনাকে এখানে সবকটা পার্টস অফ স্পিচের সবগুলো অপশন আপনাকে টপিক পড়তে হবে, কারণ এখান থেকে আপনার যে কোনো পরীক্ষায় 2-3 মার্ক সবসময় থাকেই। তো তারপর পড়তে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেম ওয়ার্ডস ইউজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, তারপর প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, তারপর যে কন্ডিশনাল সেন্টেন্স, তারপর দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন অফ ফ্রেশ, তারপর আইডেন্টিফিকেশন অফ ক্লোজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারপর দেখতে পাচ্ছেন ডব্লিউএস কোশ্চেন, কারেক্ট স্পেলিং। তারপর আছে আপনার ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম। তারপর আই ডোন্ট ফ্রেশ, তারপর ট্রান্সলেশন, অ্যানালজি এবং ফিগার অফ স্পিচ। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি 16 থেকে 17টা আইটেম দাগানো আছে। তো এই 16 থেকে 17টা আইটেম যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি পরীক্ষায় ভালো একটি মার্কস ক্যারি করতে পারবেন। তারপর যাবো আপনার বইয়ের ভিতরে কেমন। তো আমরা বইয়ের ভিতরে যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন পার্টস অফ স্পিচ। তো প্রথমেই পার্টস অফ স্পিচ থাকবে নাউন, প্রোনাউন, এই যে পার্টস অফ স্পিচ 8টি ভাগ। এখানে খুব প্রথমে বইটিতে খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে এবং বিভিন্ন রুলস নোট, তারপর এগুলো সব ভালোভাবে ব্যাখ্যা করা আছে। ব্যাখ্যা করার পরে নিচে আপনাকে প্রশ্ন দেওয়া আছে। যেমন দেখা যাচ্ছে এখানে নাউনের যে নাউন অপশনটি, এখানে পার্টস অফ স্পিচ নাউন অপশনটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ব্যাখ্যা করা আছে। ব্যাখ্যা করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাউন থেকে যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো এখানে দেওয়া আছে। যেখানে হোয়াটস অফ কাইন্ডস অফ নাউন ইজ ঢাকা, যেমন নাউন এটি কোন নাউন এখানে দেওয়া আছে। এখানে আপনি যেমন প্রপার নাউন, এখানে নাউন সম্পর্কে প্রথমে ব্যাখ্যা করে তারপরে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে। তো এইভাবে এই বইটি সাজানো। তো এই বইটি এখানে ভিতরে যতগুলো আছে সব ব্যাখ্যাগুলো এইভাবে, প্রথমে ব্যাখ্যা তারপর প্রশ্ন দেওয়া আছে। তো আপনি ব্যাখ্যা পড়ে যদি প্রশ্ন পড়েন, অবশ্যই আপনার সেগুলো মনে থাকবে। শুধু আপনি যদি প্রশ্ন পড়েন বা শুধু যদি ব্যাখ্যা পড়েন, তাহলে আপনি শুধু ব্যাখ্যা বললে আপনার প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকবে না, এবং আপনি যদি আবার প্রশ্ন করেন তাহলে আবার ব্যাখ্যা সম্পর্কে জানতে না পারলে প্রশ্ন মুখস্থ থাকবে না। এজন্য এই বইটি কম্বাইন করে তৈরি করা হয়েছে। এই বইটি যদি আপনি পড়েন তাহলে আপনি পরীক্ষা খুব ভালো করতে পারবেন। এবং এই বই থেকে কত পার্সেন্ট কমন পড়ে আপনারা জানি যে মাস্টার বইটি থেকে মোটামুটি যে কোনো পরীক্ষায় 80 থেকে 90% এই বইটি থেকে কমন পড়ে। তো এই বইটি যদি আপনারা পড়েন তাহলে আপনারা ইংলিশে ভালো করতে পারবেন। 80 থেকে 90% আপনারা কমন পাবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।